কিডনি ভালো রাখতে, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা কমাতে, ঘন ঘন প্রস্রাবের বেগ কমাতে, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়াতে, ডায়ালিসিস চলছে বন্ধ করতে করুন এই সহজ ব্যায়াম। আর আপনি জেনে নিন কি কি ফল খেতে পারবেন আর কি কি ফল খেতে পারবেন না। কিডনি যদি আপনার খারাপও হয়ে যায়, নিয়মিত এই যোগাটি করলে আপনি বড়ই উপকার পাবেন। এই যোগাটির নাম বাটারফ্লাই বা তিতলি আসন। আপনার দুটি পাকে হাঁটু পর্যন্ত ভাঁজ করে বসুন, দুই হাত লক করে পায়ের পাতা চেপে ধরুন। এবার ক্রমাগত আপনি দুই পায়ের হাঁটু নাড়াতে থাকুন, প্রজাপতির পাখার মতো ক্রমাগত আপনি করতে থাকুন এই ব্যায়ামটি। এটি আপনি সকালে অথবা বিকালে খালি পেটে করতে পারেন। এটি একসঙ্গে আপনার 500 বার করতে হয়, কিন্তু 500 বার তো আপনি একবারে পারবেন না। আপনি আজই শুরু করুন, প্রথম দিন 10 বার করুন, প্রতিদিন 5 বার করে বাড়ান, 20 বার করুন, 25 বার করুন, 30 বার করুন। এইভাবে করতে করতে আপনি 500 বার করে করবেন, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এবং এই যোগাটি আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন। আপনি বেশি অসুস্থ হলে আপনি বিছানায় বসে করুন, কোনো অসুবিধা নেই। এর পরবর্তীতে আপনি কি করবেন? বজ্রাসন। দুই পা ভাঁজ করে পায়ের পাতাকে ছড়িয়ে পাতার উপর বসুন এবং আপনার দুটি হাত থাকবে হাঁটুর উপর। এইভাবে আপনি 30 সেকেন্ড বসে থাকুন। আপনি ব্যায়াম কোথায় করবেন? ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করতে হয়। আপনার বাড়ির বাগানে, ছাদে বা বাড়ির উঠানে আপনি করতে পারেন, অথবা আপনার ঘরের দরজা জানালা খুলে রেখেও আপনি এই যোগাটি করতে পারেন। এইভাবে আপনি প্রতিদিন করুন। আর আপনি কখনোই প্রস্রাব চেপে রাখবেন না। আর কিডনি রোগীরা প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল খাবেন। কখনোই পাতে কাঁচা লবণ খাবেন না। চিনি, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। আর কখনোই প্রস্রাবের বেগ চেপে রাখবেন না। আর কখনোই আপনারা ড্রাই ফ্রুট খাবেন না, খেজুর, কিশমিশ জাতীয় খাবার খাবেন না। আর ডাবের জল, রেড মিট, ফাস্ট ফুড, পালং শাক, টমেটো কখনোই খাবেন না। সেই সঙ্গে পাকা কলা আপনার কিডনির বড়ই ক্ষতি করে। এরপরে আপনি করবেন ভস্ত্রিকা প্রাণায়াম। পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন, হাত ধ্যান মুদ্রায়। এবার আপনি ধীরে ধীরে শ্বাসকে টানুন আর ছাড়ুন। প্রথমে কয়েকবার ধীরে ধীরে ছাড়ুন, তারপর জোরে ছাড়তে হবে। নাকে মশা তাড়ানোর মতো করে জোরে ছাড়বেন, মনে হচ্ছে শুধু নিঃশ্বাসটা আপনি ছাড়ছেন, জোরে ছাড়ছেন। এইভাবে আপনি প্রতিদিন করুন। আর আপনি কি কি খেতে পারবেন? আপনি নাশপাতি খেতে পারবেন, স্ট্রবেরি, আপেল, আঙুর আপনি খেতে পারবেন, আনারস খেতে পারবেন, পিচ ফল খেতে পারবেন। আর যাদের পটাশিয়াম 5-এর বেশি তারা কমলালেবু খেতে পারবেন না, কিন্তু যাদের পটাশিয়ামের মাত্রা 5-এর কম তারা কমলালেবু খাবেন। তবে তরমুজ খেতে পারেন, তরমুজ উপকারী, তরমুজে কোনো ক্ষতি করে না। তবে প্যাকেটজাত খাবারে পটাশিয়াম একটু বেশি থাকে, যেমন চানাচুর, ভুজিয়া, এইসব ধরনের ভাজাভুজিযুক্ত খাবার আপনি খুবই কম খাবেন। নিয়ম মেনে চললে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আপনি প্রতিদিন এইভাবে করুন, এই নিয়ম মেনে চলতে থাকুন, আপনি একদমই সুস্থ হয়ে যাবেন। আর ব্যায়াম সবসময় খালি পেটেই করবেন। একেবারে খালি পেটেও করতে নেই বা ভরা পেটেও করতে নেই। আপনি সকালে খাবার খাওয়ার আধা ঘন্টা বাদে করতে পারেন, হালকা খাবার খাওয়ার। আর দুপুরে খাবার খাওয়ার 4 ঘন্টা বাদে আপনি করবেন। আপনার সন্ধেবেলাও হালকা খাবার খাওয়ার পরে করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর নিয়মিত করুন, সকালে সন্ধ্যায় নিয়মিতই আপনি করুন। আর এই বজ্রাসন যোগাটি কিন্তু খাবার খাওয়ার পরেও করা যায়। খাবার খাওয়ার পরে করলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়, ভালো হজম হয়, আর আপনার খিদেও বাড়ে, অম্ল অজীর্ণ কমে, অ্যাসিডিটি গ্যাসের সমস্যাও কমে।
আপনি নিয়মিত বজ্রাসনটি খাবার পরে করতে পারেন। সে আপনি সকালে করুন, দুপুরে করুন, রাত্রে করুন, যে কোনো টাইমেই করুন, এতে কোনো অসুবিধা নেই। বজ্রাসনটা যে কোনো সময় খাওয়ার পরে করা যায়। এটা সবাই করতে পারেন, এটা কোনো কঠিন যোগা নয়। এটা ধীরে ধীরে শুরু করুন, আপনি আজই শুরু করুন, আপনি করতে থাকুন। আর যোগা সব সময় ঢিলাঢালা পোশাকে করবেন, কখনো আপনি টাইট ফিট পোশাকে যোগা করবেন না। আপনার যে পোশাকই থাকুক আপনি সবসময় ঢিলাঢালা পোশাকে যোগা অভ্যাস করবেন। এইভাবে আপনি নিয়মিত করুন। এই যোগাটি করলে আপনি বড়ই উপকার পাবেন। আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন। খাবার প্রতিদিন একই টাইমে খাবেন। সে আপনার সকাল 10টা হলে পরের দিনও সকাল 10টা। এভাবে আপনি সুষম আহার গ্রহণ করবেন আর নিয়মিত যোগা করবেন একই টাইমে। আজ সকাল 7টায় করলে আগামীকালও সকাল 7টায় করবেন, আজ সকাল 8টায় করলে আগামীকালও সকাল 8টায় করবেন। আর আপনি খাবার খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন। আর জল সব সময় হাতে গ্লাস নিয়ে খাবেন। দাঁড়িয়ে জল খেলে কিডনির বড়ই ক্ষতি হয়। কখনোই আপনি দাঁড়িয়ে জল খাবেন না। আপনি জলকে খুব ধীরে 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 খাবেন, চায়ের মতো করে একটু একটু করে খাবেন। এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার কিডনি ভালো থাকবে, প্রোস্টেট গ্ল্যান্ডের যাবতীয় সমস্যা কমবে, ঘন ঘন প্রস্রাবের বেগ কমবে, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়বে। আর আপনার ডায়ালিসিস চলছে, কোনো চিন্তা নেই, বন্ধ করতেই বাটারফ্লাই ব্যায়ামটি আপনি প্রতিদিন 200 বার করে করুন, সকালে সন্ধ্যায়। 15 দিনে আপনি এর উপকার বুঝতে পারবেন। আর আপনার হজম ক্ষমতাও সেই সঙ্গে বাড়বে। আর আপনার প্রস্রাব যদি কম হয় বা প্রস্রাব যদি বেশি হয় সেটাও ঠিক হবে। আর চলতে চলতে প্রস্রাব পড়ে যায়, সেই সমস্যাও কমবে। মহিলারা যদি মাসিকের পেট ব্যথায় কষ্ট পান সেটাও কমবে বা মাসিকের যাবতীয় সমস্যা কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর কে কে উপকার পেলেন কমেন্টে সেটা জানান। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করেন। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।